আমরা মোবাইলে ছবি পাঠাই দিল, তখন আমরাও দেখলি কাড়াটি আর আমাদেরও দেখিল। তখন আমাদের পছন্দ কাড়া মালিকের সঞ্জয় বাবুর হইল, তো বলছে আমি ইয়ার কত ইয়া করবো, ওর সঙ্গে আমি খেলবো। তাহলে আজকে 51,001 নম্বর যেটি প্রাইজ যারা আছে সেইটি আজকে আপনাদের কনফার্ম? হ্যাঁ কনফার্ম। এটা আমরা লাগনি দেখে লিলি দাদা, লাগনি দেখে। মানে কাড়ার তো হাইর মাইর আছে, মানে কাড়ার লাগে যে লাগে, আমরাও লড়াই দেখতে পাই না, ওই জন্য বলি করে আনে যেমন ভাগায় নিয়ে প্রাইজটা লিখতে পারে, যেমন মানে দর্শক লড়াই দেখতে পায়, এই জন্যই জোড়াটা লিয়া। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ডের যে সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনার স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বর্তমানে আজকে কোন সুনাম ধন্য মালিকদের সাক্ষাতে আছি বা আজকেরটা কোন আসরের ভিডিও হতে চলেছে। তো যাক, আজকে ইনাদের কমিটি একসাথে বসেছে, যেহেতু ইনাদের কাছ থেকে দু এক কথা তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। একটু নাম পরিচয়। আমার নাম রাখৌরি মাতো, গ্রাম কুসুম টিকরি, পোস্ট দুর্মা, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। যাক, আজকে একসাথে অনেক সমাগম দেখা যাচ্ছে, কমিটি একসাথে বৈঠক, আজকের আপডেটটা কিসের নিয়ে কি করবেন? ওই ছোটখাটো একটা মেলা লাগাবার প্রোগ্রাম আমরা করেছি, সবাই মিলে 16 আনা কমিটি দিয়ে। আচ্ছা, তো সেই হবে কোথা মেলাটা? মেলাটা হবে ওই পাটনাড়ি মাঠে। পাটনাড়ি মাঠ মানে ওই ওই কুসুম টিকরি হবে? কুসুম টিকরি হবে, হ্যাঁ কুসুম টিকরি হবে। জায়গাটা যেটা হবে সেটা পাটনাড়ি বলা হবে? হ্যাঁ হ্যাঁ পাটনাড়ি আমরা বলা হয়, হ্যাঁ হ্যাঁ পাটনাড়ি মাঠ বলা যায়। মানে মেলাটা করছে আর কি কুসুম টিকরি কমিটি। দিন ধার্য করেছেন যে কতদিনে হতে পারে? দিন ধার্য আমরা করেছি চৈত্রই, 7ই চৈত্র। আচ্ছা, 7ই চৈত্র, হ্যাঁ রবিবার। আমাদের যেটা জেলা কমিটির একটা রসিদের ব্যাপার থাকে, ওটা গল্প করেছেন না? গল্প করেছি, তো এখন রসিদ কাটা হয় না, আমি ইচ্ছা কথা বলবো না। তবে এই আপডেটের পরে আমরা নিয়ে আসবো। এটা মানে সবাই মেনে, হ্যাঁ মাইনে চলছে, মাইনে তো চলতে হবে। দেখো কারণ এক লোকের তো আর কোনো ইয়া নয়, সবাই যেটা মাইনে চলছে সেটাই মাইনে চলতে হবে। তাহলে আজকের মানে এটা লড়াইয়ের আপডেটই দিয়ে হবে? না না, ডাক দেওয়া হবে আর 1 নম্বর কার্ড কনফার্ম করা হবে। মানে আজকেই কনফার্ম? হ্যাঁ হ্যাঁ আজকেই কনফার্ম করে দেবো। ধার্য করেছেন যে কতগুলা কাড়া থাকতে পারে আমাদের কমিটির কাড়া? কমিটির কাড়া 6টা। পরবর্তী বাড়িতেও পারে না? হ্যাঁ বাড়িতেও পারে, আর না হলে 6টা থাকবে, কম ব্যাগ নাই 6টা থাকবে কি, তো বাড়াটা বাড়িতেও পারে। মানে বাড়ার টার্গেটটা আশা করছি 2-1টা বাড়িতেও? হ্যাঁ বাড়িতেও পারে। হ্যাঁ। তাহলে মেলার নিয়ম কানুন বলতে কি রকম কি থাকবে? দেখো নিয়ম কারণ যেমন ওই বাঁশের বেড়া যেমন দেই, তো সেই বাঁশের বেড়া দেওয়া হবে। আমাদের তো চতুর্দিকে দিবার দরকার নাই, এই ধারা একটা বাঁধের আড় আছে, বাঁধ গাভাটাই লড়াইটা হবে, সাইডে সাইডে দেওয়া হবে। আর এই মদ ভরা যেগুলা কমিটি, জেলা কমিটি বলে যে বাদ, ওইগুলা কিছু বাদ থাকবে। হ্যাঁ এইসব। আর কাড়া রসিকের সঙ্গে 3 জন, মানে 2 জন রসিক আর একজন মালিক। একজন মালিক কাড়ার সাথে। হ্যাঁ বিশেষ করে এই আসরের নিয়ম কানুন বলতে এটা কি রকম কি আছে, যেটা মাথা জুড়া জুড়ির ব্যাপার? হ্যাঁ মাথা জুড়ি জুড়ি ব্যাপার হচ্ছে। দেখো আমাদের তো সব মানে বড় কাড়া, বড় কাড়াই থেকে? হ্যাঁ বড় কাড়া 3টা গ্রামের আছে, আর 3টা আছে বড় কাড়া। তো দেখো মাথা না জুড়িলে তো আর প্রায় দিতে নাই পারবো। আমাদের কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত যেটা ওই হবে, সান্ত্বনা দূরত্ব হিসাবে সান্ত্বনা কিছু দেওয়া যাবে, গাড়ি ভাড়া স্বরূপ। হ্যাঁ কমিটি সিদ্ধান্ত? হ্যাঁ কমিটি সিদ্ধান্ত নিলে কত দিতে হবে, কত দূরে এসেছে। তারপরে জেলা কমিটি তো থাকবে? হ্যাঁ জেলা কমিটি থাকবে, ওরা বিচার করবে। তাহলে বাঁশের বেড়া তাড়া হবে না? হ্যাঁ হ্যাঁ কিছু তো রাখতে হবে, না রাখলে হবে না বলো। আচ্ছা, অনুষ্ঠান কি কি রাখার টার্গেট? অনুষ্ঠান আমাদের টার্গেট আছে এই যে কাড়া লড়াই সকালে, তারপরে মুরুগ লড়াই, তারপরে 5টালে 6:30 থেকে একটা পাতা নাচ পার্টি থাকবে। পাতা নাচ মানে ঝুমুর নাচটা, ওইটা এখন লেডিস ঝুমুর নাচ। তারপরে ছৌ নাচ থাকবে, ছৌ নাচ রাত 12টা তক ছৌ নাচ হবে। তারপরে দর্শক থাকলে 3টা তক হবে, আর না থাকলে ওই 12টায় শেষ হবে। তাহলে 2টা পার্টি ছৌ নাচ হবে? হ্যাঁ 2টা পার্টি ছৌ নাচ, 7টালে শুরু হবে। তুলে ধরুন যে আপনাদের আসরে থাকছে মোট 6টি কাড়া, যেগুলা হ্যাঁ কোন কোন মালিকের বটে বা কত করে থাকছে প্রাইজ? ঠিক আছে, আমাদের এই যে এখানটা দীপকদা আছে, দীপকদাই বলে দিছে। নমস্কার দাদা। নমস্কার। একটু নাম পরিচয়টা? আমার নাম দীপক মাহাতো, গ্রাম আগরপুর, পোস্ট রামামতি, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। দেখ, আপনাদের আসরের কাড়াগুলা কোন কোন মালিকের থাকছে বা সাথে কত করে থাকছে প্রাইজ, একটু বিস্তারিত তুলে ধরুন।
আপনার 1 নম্বর থাকতে সঞ্জয় মাহাতো সীমাটায়, প্রাইজ থাকছে তোমার 51,000, বড় কাড়া বটে। দীপক মাহাতো আগরপুর 2 নম্বর, প্রাইজ থাকছে 10,000 টাকা। 3 নম্বরে দীপক মাহাতো, প্রাইজ থাকছে 7,000 টাকা। আর 4 নম্বরে কুসুম টিকরি রামেশ্বর মাহাতো 4 দাঁত কাড়া, এটার প্রাইজ থাকছে 5,000 টাকা। 5 নম্বরে ঠাকুরদাস মাহাতো কুসুম টিকরি 2 দাঁত কাড়া, প্রাইজ থাকছে 1500 টাকা। 6 নম্বরে প্রীত রাম মাহাতো কুসুম টিকরি, এটাও 2 দাঁত কাড়া, প্রাইজ থাকছে 1500 টাকা। এই ছোটি কাড়াই থাকছে ছোটি কাড়াই পরের আপডেট, রকম করে সেরকম ভাবে আরো পরের আপডেটে সেটা জানাবে মেলা কমিটি। তাহলে মেলা সম্পর্কে আর কি দু একটা বার্তা দেন, এটা প্রথম হচ্ছে না থেকে হ্যাঁ আসছে মেলা? মেলাটা তো এটা মানে 1.5 দিন আগে থেকে, এটা মনে হয় 1.5 দিন থেকে এটা মানে 4-5 পিড়ি আপনার চলে আসছে এটা। আপডেটটা বাইরের পরে ধরুন শুরু হয়ে যাবে, আধার কার্ড লিবেন কতদিন পর্যন্ত? লিয়া ফাগুনের শেষ তক। ফাল্গুনের 28, হ্যাঁ তার মানে শেষ 28 মানে ফাল্গুনের 28 আপনারা জানান দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন কোন মালিক জোর পাচ্ছে? হ্যাঁ মানে 30 কনফার্ম হয়ে যাবে। 30 মানে 7 দিন আগে জানাবেন। হ্যাঁ হ্যাঁ 7 দিন আগে। মালিক দাদা নমস্কার, নমস্কার। তোর নাম পরিচয়টা? আমার নাম সঞ্জয় মাহাতো, গ্রাম সীমাটায়, পোস্ট হিঞ্জরি শ্যামপুর, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনার কার্ডটি তাহলে এখানে কমিটির নামে মানে ছাড়া আছে কি? হ্যাঁ, কমিটির নামে ওই আছে এখানে 1 নম্বরে। 1 নম্বরে। হ্যাঁ, প্রাইসটা কত থাকছে? রায় বলতো ওই আশপাশের লোকে বলছে এই 15,000 20,000 টাকায় কাড়াগুলা লাগাচ্ছে, জোড়েই ভালো হচ্ছে না। আর বাস্তব আমু দেখলি প্রায় 8 মাস থেকে লাগাচ্ছি, কাড়াগুলার কোথাও লড়াই দেখতে পাই নাই। সেই জন্য আমি ইদাতারাকে লাস্টের মেলা হচ্ছে যখন বড় খুঁজলো তখন ইদাতারা 30,000 টাকা আরো প্রায় যাইতে ছিল। তো আমি বলি আমার নিজের মেশাইন দাও, 51,000 টাকা করে দাও, কারণ আমাকেও লোকে বলছে জ্বর হচ্ছে নাই ভালো। সেই জন্য ওই 51,000 টাকা করে দেওয়া হলো। মানে সেই হিসাবে রাগটাই দিয়ে নি? রাস্তায় দিয়ে দিয়েছি, বলি লড়াই দেখবো একবার। আমিও পয়সা রাখছি, লড়াই দেখা হয়েছে নাই। ওই আশপাশের গাঁ ঘরের লোকও বলছে খারাপ, ওই জন্য মানে খেলবো যখন তখন মানে হ্যাঁ বলি 51 করে দিই, যেটা একটা জেলা কমিটির মানে ইয়া করা আছে সেই প্রাইজটাই রেখে দিই বলি। সেই হিসাবে আপনাদের আজকে মানে এই আপডেটটা হলো করা। হ্যাঁ যাই হোক দাদা, আপনাদের তো বলছেন যে আজকে একটি জোড়া কনফার্ম হবে। হ্যাঁ 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 1 নম্বরটি কনফার্ম। 1 নম্বরটি হবে? হ্যাঁ হ্যাঁ 1 নম্বরটি। 51,000 যেটি সেইটি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ওটা তাহলে কোন মালিককে আজকে এনেছেন না আপনারা এমনি ইয়া করে নি কনফার্ম করছেন? ওরা আগেই শুনেছে, তখন ওরা ফোন করছে, আচ্ছা তখন আমরাও মোবাইলে ছবি পাঠাই দিল, হ্যাঁ তখন আমরাও দেখলি কাড়াটি, আর আমাদেরও দেখলো। আচ্ছা তখন আমাদের পছন্দ কাড়া মালিকের সঞ্জয় বাবুর হইলো। তো বলছে আমি ইয়ার কত ইয়া করবো, ওর সঙ্গে আমি খেলবো। তাহলে আজকে 51,000 1 নম্বর যেটি প্রাইজ যারা আছে সেইটি আজকে আপনাদের কনফার্ম? হ্যাঁ কনফার্ম। তাহলে সেটা কোন সুনাম ধন্য মালিককে দেওয়া আছে? আর সঞ্জয় বাবুর মুখে শুনুন। সেই মালিক হচ্ছে আমাদের সুনাম ধন্য রসিক নেবুবালা মাহাতো গাড়া ফুসড়ো। আচ্ছা আচ্ছা, মহিলা রসিক? মহিলা রসিক, আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের এখন মানে যাই হোক টপ রসিকই বটে, মহিলা রসিক, ওনাকেই জোড়াটা দেওয়া আছে। তাহলে 1 নম্বর জোড়া আজকে মানে আপনার কনফার্ম? 1 নম্বর জোড়া কনফার্ম। যাই হোক, সেই রসিকের উদ্দেশ্যে আপনার কিছু বলার বক্তব্য? সেই রসিক দিদিকে বলবো কাড়া যেমন তৈরি করে ভালো করে নিয়ে আসে আমাদের। হ্যাঁ, আর আমরা বলবো যে লড়াই ভালো দেখাই, আর যেন কাড়ার উনিও একটা ছবি মানে দেই ইউটিউব করে একটা যে কোনো, কারণ কতবার জয় পরাজয় কোন কাড়া ওর মানে কোন কাড়া বলতে আমরা আপনারা জেনেছেন না যে কোন কাড়া লাগবে? কোন তো 3টি না 4টি কাড়া আছে। হ্যাঁ ওনার অবশ্য জেনেছি, ওনার যে কাড়াটা ওই কাঠগোড়ায় থাকে না, হ্যাঁ সেই কাড়াটা কিছুদিন আগে শিউলি বাড়িয়ে ছিল ওনার কাড়াটা, কি জান আচ্ছা আচ্ছা 1-1.5 মিনিটে ফিনিশ করে দিয়েছে হুম, সেই কাড়াটাকে। একটা তো ভালো কাড়ার সঙ্গে জোড় করেছিল। হ্যাঁ হ্যাঁ তাহলে সেই কাড়াটাকে মানে আপনারা জোড়া করলেন? জোড়া করলে হ্যাঁ। হ্যাঁ, এখন ওই কাড়াটার সাথে হবে? হ্যাঁ ওই কাড়াটার সাথেই কনফার্ম হলো আমাদের। ওনাদের তো প্রায় 4টি শুনেছি যে কাড়া আছে। হ্যাঁ হ্যাঁ তো একটা মানে মানুষকে তো ধার্যটা দিতে হবে যে কোন কাড়াটি বটে হ্যাঁ না হ্যাঁ বটে। ওই কাড়াটাই যেটা কাঠগোড়ায় থাকে। তাহলে সেই রসিকে যেমন ভালোভাবে মানে ভালোভাবে আনে তৈরি করে। হ্যাঁ আর উনি যেন খেলা দেখায়। হ্যাঁ আর উনি যেন একটা ইউটিউব করে অবশ্যই, কারণ আমরা আমাদের আচ্ছা, বাকি যে আপনাদের কাড়াগুলা হুম হুম। ওইগুলা কি রকম দেখে জোড় হবে? ওপেন চ্যালেঞ্জ না লেভেল যুক্ত? না না ওইগুলা আমাদের তো ছোট ছোট কাড়া, সব হালি নতুন কাড়া বটে।
হালি নতুন, 2 দাঁত 4 দাঁত এইরকম আছে, মানে 2 নম্বর 3 নম্বর হালি নতুন, হ্যাঁ, তারপরে 4 দাঁত 2 দাঁত এরকম, ওইগুলা সব লেভেল দেখেই হবে, প্রত্যেকটা লেভেল দেখে। প্রত্যেকটাই লেভেল আচ্ছা, দেখে হবে। এটা কি হিসাবে জোরটা লিয়া হলো, এটা যেটা আজকে নিলেন? এটা আমরা লাগনি দেখে নিলি দাদা, হুম, লাগনি দেখে। মানে কাড়ার তো হাইর মাইর আছে, মানে কাড়ার লাগে যে লাগে, আমরাও লড়াই দেখতে পাই না, ওই জন্য বলি যেমন মানে ওদের দিয়ে সেই রকম তৈরি করে আনে, যেমন ভাগায় নিয়ে প্রায় লিখতে পারে, যেমন মানে দর্শক লড়াই দেখতে পায়, হুম। এই জন্যই জোড়াটা লিয়া তাহলে আজকে 1 নম্বর কাড়ার জোড়া আপাতত কনফার্ম। কনফার্ম হয়ে গেল। জেলা কমিটির উদ্দেশ্যে দু একটা বার্তা দেন। জেলা কমিটির উদ্দেশ্যে ওরা টাইম নিয়ে আসবে, হ্যাঁ, আর মেলাটাকে একটু ভালোভাবে সাফল্য মডেল করবে, হ্যাঁ। ওরা আর দর্শকরা 1 নম্বর কাড়ার লড়াই কোটার সময় দেখতে পাবে? 1 নম্বর কাড়া লড়াইটা মোটামুটি 9:30 থেকে 10টা। 9:30 থেকে 10টা, মানে 10টা। গরমের দিন তো পড়ে হ্যাঁ, যায়। গরমে পড়ে যাচ্ছে। আমাদের প্রায় 7:30 থেকে 8টা থেকে আমরা শুরু, 6টার দিকে শুরু করবো। আর তার মধ্যে যদি আরো একাধিক কাড়া বাড়ে যায় তখন তার কোনো বলতে আছে আর না। তো সেটা তখন দেখো, তখন ওটা তো তো মানে একবারে ছাড়াই হয়ে যাবে। হ্যাঁ চাড়াই, হ্যাঁ হ্যাঁ মানে 1 নম্বর যেটা সময় নির্ধারিত 9:30 থেকে 10টার 10টা। মধ্যে। হ্যাঁ। আর আরেকটা জিনিস মানে কাড়া মালিকটাকে বলা আছে হুম, যে দেখো টাইম যেমন ইউটিউবে বলা হবে হুম। সেই টাইমে মানে বাজাতে হবে, নাহলে বলবে যে আমার থাম একটু দাঁড়া, আমার কোড়া খাচ্ছে, ও বলবে আমার একটু পয়সা আপনার পড়াটা নিজের দিই না। কমিটি? আমার নিজের কমিটিকে আমি বলছি ঠিক, ঠিক। একদম যাই হোক, টাইম, আপনাদের নিজস্ব ব্যাপার। নিজস্ব ব্যাপার, টাইম দিয়ে থাকবে, টাইম ভাবে বাজা। আর যেমন মানে মেলা মানুষকে মানে কেউ খারাপ না বলতে খারাপ পারে। বলতে পারে না, মানুষ দর্শক যেমন বলতে পারে আমাদের কাড়া নাই লাগবে, ঠিক আছে আমরা বাইর করে দিলি। তাহলে আজ যেটা জোড়াটা লিয়ে আইলো খালি ওই সুনাম ধন্য রসিক দিয়ে খেলিয়ে আইলো না, কাড়াটা লাগনি মোটা কি রকম লাগনি বুঝলেন? দাদা, লাগনি এই তো শুনছি বটে, লাগনি আর জোড়াটাও দেখলি যে ঠিক 19-20 জোড় হবে, মানে যে কোনো জায়গায় কাড়াটি লাগে লাগে। হ্যাঁ, এই জন্য প্রায় কিছুদিন আগে একটা জিতেও আছে, জিতেও শুনেছি তো, 1 নম্বর বলে- হয়েছিল। তাহলে সেই হিসাবে নিয়েছে। হ্যাঁ নিয়েছি, হ্যাঁ। তাহলে মেলার দিনটা আছে 7ই চৈত্র। হ্যাঁ 7ই চৈত্র কি আমাদের ব্যাপার হচ্ছে যে 7ই চৈত্র মেলা ডেটটা আছে। হুম। আমাদের তো সব বাইরের কাড়া, বড় কাড়া আছে, আর এগুলো ছোট ছোট, হুম। যদি মাথা না জুড়ে তো প্রাইজ আমরা দিব না, ওটা তো শান্ত বলা হলো। বলা হলে। হ্যাঁ, তো যাই হোক, এই ছিল ইনাদের কাছ থেকে আপডেট। আপাতত ইনারা 7ই চৈত্র মেলার ডাক দিল, সেটা 1 নম্বর কাড়ার জোড়া কনফার্ম করে, সেটা কোন সুনাম ধন্য মালিক আমাদের জোড়াটা পাইছে অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে বার্তাটা পালেন। তো যাক, এই ছিল ইনাদের কাছ থেকে আপডেট। আর বেশি কিছু না বলে এখানে আমি সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। বর্তমানে ইনাদের আসরের কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। ধনী মান কেনে